আল্লাহ তাআলা বলেন, যারা আমার দেওয়া জান, আমার দেওয়া মালের মাধ্যমে আমার সন্তুষ্টি হাসিল করবে, আমি তাদের জন্য রেডি রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। আমরা অনেক ক্ষেত্রে কোরবানি দেই। কোরবানির ক্ষেত্রে কয়েক ধরনের রয়েছে। যেমন একটা আছে জানের কোরবানি, জিহাদ করা, নামাজ পড়া, হজ করা, এগুলা হচ্ছে জানের কোরবানি, জিকির আজকার করা। যেমন জিহাদ করতে গেলে এক পর্যায়ে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে হয়, ঠিক নেই? আবার নামাজ পড়তে একটু শারীরিক কষ্ট বোধ হয়। এটা হচ্ছে জানের কোরবানি। আরেকটা হচ্ছে মালের কোরবানি। এটা কেমন? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে টাকা সম্পদ দিয়েছি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, এই অর্থ থেকে তুমি ব্যয় করো। আমি আল্লাহ বলে দিয়েছি বছরে একবার তুমি আমার রাস্তায় যাকাত দাও। তোমার উপর যদি যাকাত ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি ওই সম্পদের মাধ্যমে তুমি যাকাত দাও। আল্লাহ বলেন আমি যাকে সম্পদ দিয়েছি, সম্পদশালীদের মধ্যে যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে, দান সদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে, কুরবানি ওয়াজিব হয়েছে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বলি, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি ওগুলার মাধ্যমে যাকাত দিয়ে দাও, ফিতরা দিয়ে দাও, ফিদিয়া দিয়ে দাও, তুমি কুরবানি করে দাও, দান সদকা করে দাও। এগুলা হচ্ছে মালের কুরবানি। জান মাল এই দুইটা কুরবানি, এমন কুরবানি যে দুইটা কুরবানি দেওয়ার জন্য কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, বিধর্মী যারা আছে, তারা এই দুইটা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আর একটা কুরবানি আছে, সেটা হলো মনের কুরবানি। বান্দা মনের কোরবানি যদি কারো ঠিক না হয়, তাহলে তার ওই কোরবানি কবুল হবে না।